পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। কথাতেই আছে, বাঙালির ঘোরার তিনটে জায়গা হলো দ্বিপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। দীঘা এমন একটি সমুদ্র সৈকত যা বাঙালির কাছে কখনোই পুরনো হয় না। তাই তো সকল বাঙালির কাছে দীঘা ভ্রমণের অভিজ্ঞতা এক আলাদাই অনুভূতি এনে দেয়। কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে খুব সহজেই এবং নিজের বাজেটের মধ্যেই সমুদ্র দেখতে বাঙালিরা এখানে ছুটে আসেন। দীঘার প্রধান আকর্ষণ হলো এর অগভীর বালুকা ভূমি, যেখানে নিরাপদে সমুদ্রে নামা এবং ঢেউয়ের আনন্দ নেওয়া যায়। এছাড়া ভোরবেলা সূর্যোদয় এবং বিকেলে সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর। আর সেই উদ্দেশ্যে আমরাও কিছুদিন আগেই বেরিয়ে পড়েছিলাম দীঘা ভ্রমণে। সেই অভিজ্ঞতায় আপনাদের কাছে তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ পারো। হঠাৎ করেই আমাদের ঠিক হয় দীঘা ঘুরতে যাব, তাই আগের দিন সকাল 10টায় তৎকাল টিকিট কাটা হয়। আমাদের ট্রেনটি ছিল সকাল 6:30 নাগাদ হাওড়া স্টেশন থেকে। সেই মতোই আমরা ভোর ভোর রেডি হয়ে গিয়েছি এবং বার হয়ে পড়েছি। প্রথমে আমরা বারুইপুর স্টেশন থেকে শিয়ালদাগামী একটি ট্রেনে উঠলাম। যেহেতু অনেকটাই ভোরে বার হয়েছি, তাই বাড়িতে কিছু খাওয়া হয়নি। ট্রেনে ওঠা মাত্রই খিদে পেয়ে গিয়েছিল এবং কিছু বিস্কুট খেলাম। তারপর আমরা শিয়ালদায় পৌঁছালাম। শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করে নিলাম আমরা। সাড়ে 6টার অনেক আগেই আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম এবং কিছুক্ষণ ওয়েট করলাম। এরপর যখনই ট্রেনের টাইম এবং ট্রেনের নাম্বার অ্যানাউন্স করলো, তখন আমরা ট্রেনের দিকে এগোতে থাকলাম। আমরা যে ট্রেনটিতে যাব সেই ট্রেনটির নাম ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর এই পাশে যে ট্রেনটি যাচ্ছে এটি হলো বন্দে ভারত এক্সপ্রেস। তারপর আমরা আমাদের সিট নাম্বার দেখে ঠিক মতো বসে পড়লাম। মা একটু চাও খেয়ে নিল, চা নিয়েছিল। তারপর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। সকাল 10:30টার মধ্যেই আমরা দীঘায় পৌঁছে গিয়েছিলাম এবং আমরা ওখানে গিয়ে পিপাসা গেস্ট হাউসে ছিলাম। ভীষণই সুন্দর পরিবেশ ছিল, একদম ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদম উপযুক্ত পরিবেশ। আর টাকাও একদম বাজেট ফ্রেন্ডলি বলা চলে। 1000 টাকার মধ্যেই ভালো ভালো রুম পেয়ে যাবেন। আর ওদের এই হোটেলটির সঙ্গে রেস্টুরেন্টও ছিল। ওই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ভীষণই ভালো। আমরা গিয়ে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে। ওখানে যাওয়ার পর কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, সুন্দর সুন্দর ফটো তুলেছি। তারপর মা বলছিল বাড়ির জন্য একটি শাঁখ কিনবে, তো শাঁখ দেখা হচ্ছিল দোকানে।
শাঁখ কেনার পর আমরা আবার সমুদ্রের ধারে গেলাম, কিছুক্ষণ বসেছিলাম। তারপর গেস্ট হাউসে ফিরে ডিনার সেরে নিলাম। আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর বোন রুটি আর একটু তড়কা নিয়েছিল। এইভাবেই আমাদের দীঘা ভ্রমণের প্রথম দিনটি খুব সুন্দরভাবে কেটেছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।